এই হলো তাদের বাইক হাট। আমি একটা বাইক নিছিলাম এই বাইক হাট থেকে মিরপুর আ বিআইটি অফিসের পিছনে। তো সেখানে আমরা গেছি আসলেও এই বাইক হাট থেকে আমরা একটা বাইক কিনছিলাম। তো আসলাম এই বাইকটা এখানে আবার সেল দেওয়ার জন্য। কিন্তু তাদের প্রেক্ষাপটে তাদের পরিস্থিতির রূপে মানে তাদের কথাবার্তা আমাদের কাছে খুবই লাগছে এটা শুনতে পারবেন। তো আমরা ওনার অফিসে গেলাম। অফিসে গিয়ে এই ভাইয়ের সাথে কথা বললাম যে, "আমরা বাইকটা নিছিলাম। আমরা যেহেতু নাম ট্রান্সফার করিনি, এখন আমরা ফাইলটা চাচ্ছি। আমাদেরকে ফাইলটা দিয়ে দেন। আমরা একটু সময় নিয়ে নামটা ট্রান্সফার করব।" উনি বলল যে, "না, আমাদের এখান থেকে নাম ট্রান্সফার করতে হবে। অন্য জায়গা থেকে ট্রান্সফার করা যাবে না। আমাদের এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে।" যাই হোক শুনলেনই যে ওনাদের এখান থেকে বাইক কিনলে ওনাদের এখান থেকেই করতে হবে। তারপরে আমরা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা বাইকের পেপার দেখছি। আমি বাইক হাট থেকে একটা বাইক আনছিলাম। আমরা আজকে যাবো বাইকটা তাদের কাছে দেওয়ার জন্য। এই ডকুমেন্ট গুলো চেক করতেছি অফিসে বসে। আমরা রওনা দিব কিছুক্ষণের মধ্যে মিরপুরের উদ্দেশ্যে। তো আমি বাইকটা আনছিলাম তাদের কাছ থেকে নাম ট্রান্সফার করা হয় নাই। আমরা এখন কাগজগুলো চেক আপ করে নিচ্ছি যে আমরা চলে যাব তাদের মিরপুরের উদ্দেশ্যে বাইক হাটে। দেখি তারা কি বলে। তারা ২-৩ বার ফোন দিছে যে নাম ট্রান্সফারের জন্য কিন্তু আমরা যাই নাই। এখন যেয়ে দেখি তাদের প্রেক্ষাপটে কি বলে তারা। আসলে আমি বাইকটা অনেকদিন আগে আনছিলাম। আমরা বের হয়ে যাচ্ছি বাইক হাটের উদ্দেশ্যে। অনেকবার আমাকে ফোন দিছে আমি যাই নাই। তো আমরা অলরেডি বের হয়ে গেছি। আমার সাথে আছে রবিন। আমরা এখন এই বাইকটাই নিছি। আমি এর আগে বড় বাইক চালাইছি কিন্তু এটা ছোট বাইক বিধায় অতটা কমফোর্টেবল না। তাই বাইকটা দিয়ে আমরা বড় একটা বাইক অলরেডি নিবো। যার জন্য এখন রওনা দিব বাইক হাটের উদ্দেশ্যে। আমরা অলরেডি আ উঠে গেছি। আমরা বাইকেও রওনা দিয়ে দিছি। মিরপুরে যাবো। দেখি কি তো আমরা অলরেডি আ চলে যাচ্ছি। আমরা প্রায় কাঞ্চন রোডে। এখানে খুব সুন্দর একটা দৃশ্য, নদীর পাড়। তাই আপনাদের আ একটু বললাম যে দেখাও, এত সুন্দর জায়গা। ওয়েদারটাও খুব ভালো ছিল। তো রোডটাও একবারে ফাঁকা, শুক্রবার ছুটির দিন। এদিকে আবার আমরা পার্টেক্সের আগে নদীর পাড়ে অনেকগুলো জাহাজ ছিল। আমরা নেমে দেখলাম যে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। যে আমরা নদীর পাড়ের রাস্তাটা আসলে মানে নদীর পাড় দেখে এখানে খুব সুন্দর, সুন্দর জাহাজগুলো বেরিয়ে গেছে যার জন্য দেখতেও অসাধারণ ছিল। আমরা প্রায় চলে যাচ্ছি প্রায় কাঞ্চনের কাছাকাছি। কাঞ্চনের বাজার হয়ে আমরা এখন আ কাঞ্চনের ব্রিজের একটু সামনে। আমরা সেখান থেকে আ চলে যাবো ইনশাআল্লাহ আরো একটু সামনের দিক দিয়ে। প্রায় টোল এই যে আমরা কাঞ্চন টোল প্লাজা পার হলাম। সামনে ব্রিজ। ব্রিজ দিয়ে আমরা যাবো। আর বেশিক্ষণ হয়তো লাগবে না আমাদের। তো আমরা এখন ব্রিজ পার হইতেছি। এই যে হলো কাঞ্চন ব্রিজ। এটার পরে হলো ৩০০ ফিট। তো এখানে আরেকটা ব্রিজ হচ্ছে এখানে। খুব সুন্দর ওয়েদারটা ছিল। মেঘের ওয়েদারটা দেখার মতো। একবার ভাবছিলাম আমরা নেমে কিছুক্ষণ দেখবো। কিন্তু নদীর ওয়েদারটা একবারে নদী থমথমে অবস্থা। আকাশের ওয়েদারটাও খুব ভালো ছিল। আমরা চলে যাচ্ছি সকাল, সকাল। কিন্তু সামনে একটু ধুলা। এই আমরা ৩০০ ফিট প্রকল্প এখানে আ শুরু হয়ে গেল এখানে ৩০০ ফিট। এখানে ২ সাইডে খুব সুন্দর পরিবেশ, মনোরম মানে দেখার মতো একটা রাস্তা। যার জন্য ওয়েদারটাও ভালো ছিল। আমরা অলরেডি ৩০০ ফিটে উঠে গেছি। যাবো সামনের দিকে যাচ্ছি। আমরা অলরেডি চলে আসছি আ নীলা মার্কেটের কাছাকাছি। এখানে আন্ডারপাসের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ। তো এই রাস্তাতে এটা গাড়ি চালালে মনে হয় না যে আসলে এটা আসলে বাংলাদেশে গাড়ি চালাচ্ছি। এটা আসলে মূলত এত সুন্দর রাস্তাটা আন্ডারপাস এই যে শেখ হাসিনা সরণি। এটার ভিতর দিয়ে ওপারে উঠলে মনে হয় যেন বাইরের কোনো কান্ট্রিতে গাড়ি চালাচ্ছি। এত সুন্দর একটা ফিল। তো রাস্তাটা আসলে এখানে গাড়ি চালালে কোনো রকমের ব্রেক দেওয়া লাগে না। গাড়ি একটানা চলে যায় অনেক দূর পর্যন্ত। আমরা চলে আসছি নীলা মার্কেট যেখানে অনেক মানুষের সমাগম হয়। এখানে সামনে যে বাম পাশে হইলো শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নতুন হচ্ছে কিবা হবে। এখানে ভাইরাল একটা স্পেস। এখানে অনেকে দূর-দূরান্ত থেকে আসে। তো আমরাও এখানে আসলাম এই পর্যায়ে এসে গাড়ি থামাইলাম। গাড়ি থামায় আমরা এখানে সাইডে নামবো। আমরা এখানে সবাই দেখছি সেলফি তুলতেছে তো আমরাও নামলাম। আমরাও নেমে একটু ছবি-টবি তুলে একটু রেস্ট নিয়ে আবার এদিকে কতক্ষণ ঘোরাফেরা করে পরে আবার আমরা কিছুক্ষণ পরে এই যে ওয়েদারটা খুব সুন্দর এবং এখানে এই যে আন্ডারপাসটা অনেক দেখার মতো একটা জায়গা। ওই সাইডে হইলো পুলিশের একটা কি যেন হেডকোয়ার্টার করছে।
আকাশের ওয়েদারটাও খুব বাজলা টাইপের। আমরা আবার চলে যাচ্ছি যে কুড়িলের উদ্দেশ্যে। চলে আসছি আমরা প্রায় বসুন্ধরার কাছাকাছি। আর একটু সামনে হলো কুড়িল বিশ্ব রোড। এর মধ্যে বৃষ্টি হচ্ছে ফিনি। আমরা এই বৃষ্টির মধ্যে একটু গাড়ি টান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছি যে আমাদের আগে যেতে হবে। আমরা আরেকটা আন্ডারপাস পাস হচ্ছি। অলরেডি আমরা চেকপোস্ট পের হয়ে গেছি। একটু সামনে হলো কুড়িল বিশ্ব রোড। তো এখানের যে ওয়েদারটা ছিল অনেক মানে খুব জোশ ছিল ওয়েদারটা। রাস্তাটাও খুব দেখার মতো। যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে এখানে আসলে অনেক সুন্দর পরিবেশ। যার জন্য এই সাইড দিয়ে যে বসুন্ধরার যেই আবাসিক এলাকা এর সামনেই আমরা চলে আসছি প্রায় কুড়িল বিশ্ব রোড অলরেডি চলে আসছি। আমরা একটু সামনে দিয়ে বামে মিরপুরের উদ্দেশ্যে যাব। প্রায় চলে আসছি এখানে। তো রোডটা অনেকটা ফাঁকা ছিল। আমরা যার জন্য বেশিক্ষণ সময় লাগে না আমাদের। আমরা কুড়িল বিশ্ব রোড আসছি। এ থেকে সামনে আমরা এখন এই ফ্লাইওভার উঠবো। আমরা ফ্লাইওভারে উঠতেছি। এই ফ্লাইওভার টার্ন দিয়ে আমরা ওই সাইড দিয়ে নেমে তারপরে ক্যাটারম্যানের বাম দিয়ে আমরা চলে যাব মিরপুর ফ্লাইওভার দিয়ে। আর রোডটা শুক্রবার ছুটির দিন বিদায় অনেকটাই রোড ফাঁকা ছিল। যার জন্য আমাদের যাইতে বেশি সময় লাগতেছে না। কারণ আমরা গাড়ি টানার পর ছিল। আমরা এর মধ্যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে হলো হাইওয়ে এক্সপ্রেস আমার হাতের বাম পাশে। আমরা ফ্লাইওভার পের হয়ে গেছি। আর কিছুক্ষণ আমাদের হয়তো লাগবে, বেশিক্ষণ দূর নয়। এখান থেকে আমরা এই যে মিরপুর নেমে আসলাম অলরেডি। আমরা বাইকটা ওয়াশ করতে দিলাম যে বাইকটা ওয়াশ করে নিই। যেহেতু আমরা বাইকটা দিয়ে দিব যার জন্য বাইকটা ফ্রেশলি ওয়াশ করতেছি। এর মধ্যে রবিন বলতেছে যে সাইডে একটা বাইক আছে র্যাপসন, এটা কেমন হয়? আমি বলছি না এটা দরকার